বগুড়ায় ১০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না। বগুড়ার মহাস্থান মাহি সাওয়ার ডিগ্রি কলেজ ১০ শিক্ষার্থী প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। বৃহস্পতিবার ২ জুলাই পরীক্ষার শুরুর দিন সকালে কলেজে এসে প্রবেশপত্র না পেয়ে তারা কলেজের সামনে অবস্থান নেন। এ ঘটনায় কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি বুধবার থেকে পলাতক। কলেজ সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ২ মাস আগে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে তিনি ৪,০০০, ৪,৫০০, ৫,০০০ টাকা নেন। গত ২৪ জুন কলেজের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে জানানো হয়, বিলম্বে ফরম পূরণ করায় তাদের কাগজপত্র পরে দেওয়া হবে। তবে বৃহস্পতিবার সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হলেও তারা কেউ প্রবেশপত্র বা নিবন্ধন কার্ড পাননি। বুধবার বিকেল পর্যন্ত অপেক্ষা করলেও কাগজপত্র না পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বাড়ি ফিরে যান। এরপর থেকে অভিযুক্ত কম্পিউটার অপারেটর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরীক্ষার অংশ নিতে না পেরে শিক্ষার্থী ও তাদের অভিভাবকের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ও এক কর্মচারীর প্রতারণার কারণে তাদের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। কলেজ অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বছর মহাস্থানগড় মাহি সাওয়ার ডিগ্রি কলেজ থেকে ৩টি বিভাগে প্রায় ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।